সরকার কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ এই নির্বাচনের ব্যাপারে। আপনারা আপনাদের কোনো কার্যকলাপে যেন কারোর প্রতি পক্ষপাতিত্ব দেখা না যায়। আমরা কোনো পক্ষপাতিত্ব করবো না। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, অত্যন্ত চমৎকার নির্বাচন চাই, যেটাতে মানুষ ভোট দিতে পারবে। আমি যখন চাকরিতে ঢুকেছি তখন প্রায় কারোই জন্ম হয়নি। তো যাই হোক, তো সম্পূর্ণ একটা পরিপূর্ণ একটা জেনারেশনের গ্যাপ আমাদের মধ্যে। কিন্তু এই যে একটা সুযোগ আমাদের সামনে সৃষ্টি হয়েছে, আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়ে যে সুযোগটা তৈরি করে এনেছে, এটা কিন্তু আমাদের সবগুলো জেনারেশনকে একসাথে এক সূত্রে বেঁধে নিয়ে এসেছে। 91 গণভোটের চেয়ে ওটা তো হতো স্যার। 91 গণভোট কিন্তু শুধু গণভোটের জন্য গিয়েছিল, একটা পরিবর্তন হয়েছে, আপনারা সেটা অ্যাপ্রুভ করেন কিনা। আলাদাভাবে গিয়েছিল অনেকেরই কিন্তু আচ্ছা ঠিক আছে আমি তো সমর্থন করি, তো হবে কাজে যাওয়ার কি প্রয়োজন। অ্যাটেন্ডেন্স কিন্তু ওই পরিমাণে হয়নি। এবারের যে অ্যাডভান্টেজটা আমি বলবো এটাকে, সেটা হলো যে মানুষ তো ভোট দিতে চান, বাংলাদেশের মানুষ ভোট দিতে পছন্দ করে, এটা কিন্তু আমরা সারা জীবন দেখে আসছি। তারা সুযোগ পেলে তারা সঠিক ভোটটা দেয়, সবসময় সঠিক সিদ্ধান্তটা তারা নেয়। আমাদের যে সরকার পরিবর্তনগুলি হয়েছে প্রত্যেকটা আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত ছিল মানুষের, এবং মানুষকে সুযোগ নেয়, মানুষকে সুযোগ দেওয়া হয়নি, এটা হলো অসুবিধা। এবার কিন্তু মানুষের জন্য সুযোগ সৃষ্টি করার জন্য যে অন্তর্বর্তী সরকার আছে তারা সর্বাধিক চেষ্টা করছে, এবং আমি খুশি হলাম শুনে যে আপনারা এখানে যারা সরকারি কর্মকর্তা আছেন তারা একটা টিম হিসাবে কাজ করছেন, পরস্পরের সাথে সহযোগিতা করছেন। সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা বিষয়ে খুব খুশি হচ্ছে যে একটা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে, যে ওখানে আমার কেউ নাই, আপনারা যে আছেন সেটা এই সমস্যাটা সমাধান করেন, এটা খুব কাজে দেবে। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে জিনিসটা, এটা কিন্তু যারা বিরোধী, যারা চায় না যে ঠিক মতো হোক নির্বাচন, ঠিক মতো হোক গণভোট, তারা কিন্তু এটাকে ব্যবহার করবে। কাজেই এই জিনিসটাকে যারা এর পক্ষে আছে তাদেরও ব্যবহার করতে হবে, কারণ এটার মানে অ্যাক্সেস এবং ওই গতি, যেটা গতিবেগ অত্যাধিক, কাজে এটাকে ব্যবহার করতে হবে। এবং আমি শুনে খুশি হলাম যে আপনারা এই জিনিসটা খুব গভীরভাবে চিন্তা করছেন এবং এটা এই ক্ষেত্রে কোঅর্ডিনেশনের ব্যবস্থা করছেন। আমি নির্বাচনের ব্যাপারে আমি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি যে নির্বাচন হবে, সেখানে আপনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু ক্যান্ডিডেট 5 জন, আপনারা 5 জনকেই সমর্থন করার মতো লোক আপনাদের মধ্যে থাকতে পারে, বা 9 জন, যাই হোক, কিন্তু সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সরকার কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ এই নির্বাচনের ব্যাপারে। আপনারা আপনাদের কোনো কার্যকলাপে যেন কারোর প্রতি পক্ষপাতিত্ব দেখা না যায়। আমরা কোনো পক্ষপাতিত্ব করবো না। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, অত্যন্ত চমৎকার নির্বাচন চাই, যেটাতে মানুষ ভোট দিতে পারবে। 1, 2, তার ভোট সঠিকভাবে গণনা হবে, এবং 3, সেই সঠিক গণনার পরে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত বলে ঘোষিত হবে। এই 3টা হলো চ্যালেঞ্জ আমাদের, এবং এটা খুব কঠিন না, সবাই যদি সহযোগিতা করি আমরা এটা উত্তরণ সম্ভব এটাতে। এবং আমাদের ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোনো সমর্থন থাকবে না। যেটা ব্যক্তিগত সমর্থন, যেটা ভোট দেওয়ার জন্য, সেটা আপনি যাকে ইচ্ছা তাকে দেন, কিন্তু সেটা কোনো অবস্থাতে প্রকাশিত হতে পারবে না আপনার কার্যকলাপে অথবা আপনার কথায়। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর গণভোটের ব্যাপারে কিন্তু খুব স্পষ্টভাবে আপনারা প্রেসিডেন্টের বক্তব্য শুনেছেন, এবং সেই রিফ্লেকশনের প্রেক্ষিতে আমরা কিন্তু এটাতে হ্যাঁ ভোটের জন্যই সরাসরি বলছি।